আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচন কবে হবে? এদিকে ৮ মাসে পাচার হয়েছে ৯০,০০০ কোটি টাকা, বলছে মির্জা আব্বাস। জানাবো পাবনায় বিএনপি জামায়াত দফায় দফায় সংঘর্ষে আহত ৩০। এবং সর্বশেষ জানাবো এনবিআর বিলুপ্তি একটি কসমেটিক সংস্কার, বলছে মঈন খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচন কবে হবে? জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা এখন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের উপর। এ বিষয়ে এখন দলগুলো কোর্টেই রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মঈন হালদার ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের বৈধতা দিয়ে গণভোটের কোনো চিন্তা ভাবনা নেই সরকারের। এখন প্রস্তাব নাকচ করে দিয়ে তারা বলেন, এ নিয়ে সরকারের কোনো পদক্ষেপ নিচ্ছে না। শেখ হাসিনা সরকার আমলে অনুষ্ঠিত শেষ 3টি জাতীয় নির্বাচন ভোটাররা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে সরকার পতনের পর রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের দাবি জোরালো হয়ে উঠেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর ইতিমধ্যে 9 মাস পেরিয়ে গেছে। বিভিন্ন সময়ে সরকার প্রধান ডিসেম্বর বা জুনে নির্বাচনের সম্ভাবনার কথা বললেও এখন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বিএনপি সহ শীর্ষ রাজনৈতিক দলগুলোর অভিযোগ, নির্বাচন সংস্কারের নামে প্রক্রিয়াকে বিলম্বিত করা হচ্ছে। তাই এই অভিযোগ প্রত্যাখ্যান করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার জানান, নির্বাচন বিলম্বিত করার জন্য নয়, বরং প্রধান উপদেষ্টা দ্রুত সংস্কার করার নির্দেশ দিয়েছে। তিনি বলেন, এক কমিশন আর এক কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করেনি। আলাপ আলোচনা হয়েছে, কিন্তু প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করছে এবং এখনো করছি। সংবিধান কাউন্সিলের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ, সংসদীয় আসনে কাঠামো সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য রয়ে গেছে। তাই এই বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে হবে জাতীয় সংসদ নির্বাচন, আর সেই সংসদের ভিত্তিতেই নির্বাচিত হবে নির্বাচনের সময়সূচি। বদিউল আলম মজুমদার বলেন, যত দ্রুত রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করবে এবং আমরা একটি জাতীয় সংসদ প্রণয়ন করতে পারব, তত দ্রুতই নির্বাচনের পথ প্রশস্ত হবে। ৮ মাসে পাচার হয়েছে ৯০,০০০ কোটি টাকা, বলছে মির্জা আব্বাস। বিএনপিতে এখন কোনো চাঁদাবাজ নেই বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি দাবি করেন, আওয়ামী লীগ দেশে থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, এটি সত্য। অন্তর্বর্তী সরকারের গত ৮ মাসেও দেশ থেকে ৯০,০০০ কোটি টাকা পাচার করা হয়ে গেছে। সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত। তিনি বলেন, আগে বিএনপি শত্রু ছিল আওয়ামী লীগ, এখন আমাদের অনেক শত্রু হয়ে গেছে, তবে এই সব শত্রুকে আমরা কেয়ার করি না। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, অনেকে ভাবছে এখন বিএনপির সুদিন, কিন্তু এখন বিএনপির সুদিন না, আমাদের দল এখনো ক্ষমতায় আসেনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশেই রয়েছে, তাই কেউ উল্টাপাল্টা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না। তিনি বলেন, অনেকে প্রশ্ন করেন তারেক রহমান দেশে আসেন না কেন? আমি তাদের বলবো, তারেক রহমান অবশ্যই আসবেন, সময় মতো দেশে আসবেন। মাথায় রাখতে হবে, আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, তাই তারেক রহমানকে ভেবে চিন্তে এগোতে হবে। তিনি বিদেশে বসে বিএনপিকে অনেক শক্তিশালী করে। মির্জা আব্বাস বলেন, আমাদের নেতা কর্মীদের সঙ্গে সম্পর্ক করেন সুবিধাভোগীরা চাঁদাবাজি ও দখলদারি করছে, যার বদনাম বিএনপির ঘাড়ে এসে পড়ছে। নেতা কর্মীদের সজাগ থাকতে হবে, কোনোভাবে চাঁদাবাজ বা দখলদারদের অপকর্ম করতে দেওয়া যাবে না। দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড করতে তাদের আইনের হাতে তুলে দিতে হবে। এতে বিএনপির নেতা আরও বলেন, আওয়ামী লীগ আমলে মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না, বর্তমান সরকার আমলেও এখন অবস্থা একই। মিডিয়া সত্য বলতে পারছে না, সাধারণত শুধু সরকারের গুণগানই গায় সারাক্ষণ তারা। পাবনা বিএনপি জামায়াত দফায় দফায় সংঘর্ষে আহত ৩০। পাবনায় আটঘরিয়ায় একটি কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়ন ফর্ম তোলা নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাক্কা পাল্টা হওয়া এবং সংঘর্ষ হয়েছে। এই সময় উত্তরদলের অফিস ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এই ঘটনায় উভয় পক্ষে ৩০ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানায়, সম্প্রতি আটঘরিয়ায়
দেবর ডিগ্রি অনার্স কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন করা, কলেজ থেকে তফলিশ ঘোষণা করা হয়। অভিভাবক সদস্য মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন দুপুর 2:30টার দিকে আটঘরিয়া উপজেলার বিএনপি সমর্থিত 3 জন অভিভাবক মনোনয়নপত্র তোলেন। কিছুক্ষণ পর জামায়াত সমর্থিত অভিভাবকরা মনোনয়নপত্রের জন্য গেলে অধ্যাপক তাদের তা দেয়নি। পরে জামায়াত ইসলামী বেশ কিছু নেতাকর্মীদের সেখানে গিয়ে তাদের একজন মনোনয়ন চান। এ সময় বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এ নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। বিএনপির নেতাকর্মীদের জামায়াতের নেতাকর্মীদের মারধর করেন। খবর পেয়ে বিকাল 5:30টার দিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত ইসলামী ছাত্র শিবির সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমর্থন দেবোত্তর বাজার জড়ো হন। তার বিক্ষোভ মিছিল নিয়ে দেবোত্তর বাজার ঘুরে উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা চালান এবং অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর করেন। প্রতিবাদে রাত 7:30টার দিকে বিএনপির কয়েকশো নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল বের করে বাজার প্রদক্ষিণ করার পর উপজেলা জামায়াত ইসলামী কার্যালয়ে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষণের ঘটনা ঘটে। এইসব ঘটনায় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে বিকেল থেকে রাত 8:30টা পর্যন্ত কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে 30 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে উপজেলার বিএনপি সদস্য সচিব মনোয়ার হোসেন আলম জানান, জামায়াত নেতাকর্মীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় বিএনপি উপজেলা অফিস সহ 80 থেকে 90টি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় আহত কয়েকজন অবস্থা গুরুতর। জামায়াত পক্ষ থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম বলেন, কলেজ নির্বাচনের মনোনয়ন ফরম না দেওয়া এখন কয়েকজন নেতাকর্মীদের মারধরের প্রতিবাদ স্থানীয় মুসল্লি ও জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। এতে বিএনপির নেতাকর্মীরা তাতে হামলা চালায়। এতে ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি সাইদুল ইসলাম সহ কমপক্ষে 20 জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। আটোয়ারা থানার ওসি শফিকুজ্জামান জানান, দেবরায় ডিগ্রি কলেজ কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতের পক্ষ থেকে প্রথম বিএনপি অফিস ও মোটরসাইকেলকে ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। পরে জামায়াতের অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতি শান্ত এখন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। এনবিআর বিলুপ্তি একটি কসমেটিক সংস্কার, বলছে মঈন খান। জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কিত মূল সমস্যা দুর্নীতি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, এনবিআর বিলুপ্তি করা একটি কসমেটিক সংস্কার। বুধবার এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিশ্বব্যাংক ও আইএমএফ বাংলাদেশ অর্থনীতির আনুষ্ঠানিক প্রকৃতি সব সময় ঠিক বুঝতে পারে না বলে মন্তব্য করে ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, এর ফলে তাদের টেক্সট বুক প্রেসক্রিপশনগুলো তাত্ত্বিক শক্ত ভিত্তি থাকলেও এগুলো আমাদের আর্থিক ব্যবস্থার মূল সমস্যার কোনো বাস্তবায়ন করতে পারে না। বিএনপির এই নেতা বলেন, এনবিআর সম্পর্কিত আমাদের মূল সমস্যা হলো দুর্নীতি। সেক্ষেত্রে কেবল সাইনবোর্ডের পরিবর্তন অথবা রিব্র্যান্ডিং দেশের গুরুত্বপূর্ণ অবস্থা অবকাঠামোর কোনো বাস্তব পরিবর্তন আনবে না। এমনকি এনবিআর সংশ্লিষ্ট কর্মীদের কাছে অর্থ উপদেষ্টা নিজেই আশ্বাস দিয়েছেন, তারা এই পরিবর্তন দ্বারা প্রভাবিত হবেন না। যদি এটা সত্যি হয় তাহলে পুনর্গঠনের এই ঢাক ঢোল বাজানো কেবল একটি নির্থক উদ্যোগ ছাড়া আর কিছুই নয়। ডক্টর আব্দুল মঈন খান বলেন, আমাদের কর ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ সংস্কার করে আসা প্রয়োজন। সেখানে বিদ্যমান এই অবস্থা যতটা কর রাজস্ব সংগ্রহ করবে তার চেয়ে অনেক বেশি কর রাজস্ব ফাঁকি দিয়ে সাহায্য করছে বলে শক্ত অভিযোগ রয়েছে বলে উল্লেখ করেন ডক্টর মঈন খান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।